আসলে পিনাক ভট্টাচার্য এরা হলো দালাল। আপনার কাছে জানতে চাই যে এই যে বর্তমান যে দেশটা স্বাধীন হলো নতুন করে আমরা পেলাম, এখন দেশের সার্বিক অবস্থা আপনার কাছে কেমন লাগছে? সরি টু সে, আমি আপনার অবগতর জন্য যাচ্ছি যে আমরা 5 তারিখে স্বাধীনতা করি, স্বাধীনতা পাই নাই। কারণ স্বাধীন হয়েছে দেশ 71 সালে। তাহলে আপনার 71 সালকে অস্বীকার করা হবে। তাইলে আপনারা জামাতের ফর্মুলায় কথা বলতেছেন। আমরা এই দেশের জনগণ, আমরা জামাতের রাজনীতি করি না। আমরা দেশের জনগণ হিসেবে আমরা কথা বলতে চাই। এই দেশটা স্বাধীন 5 তারিখ হয় না, 5 তারিখে একটা সরকার অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিচ্ছে। অগণতান্ত্রিক সরকার, জনগণের আন্দোলনের মুখে সে পালিয়ে গেছে। আমরা 5 তারিখে স্বাধীনতা পাই নাই, আমরা স্বাধীনতা পাইছি 71 সালে। আচ্ছা, আমি একটু যোগ করি। আপনি বললেন অভ্যুত্থান এবং অনেকেই বলছে সেটাকে বিপ্লব। আসলে এই বিষয়টা কি ঘটেছিল? এটা নট বিপ্লব, এটা হলো অভ্যুত্থান। বিপ্লব হলে একটা রাষ্ট্রের বিরুদ্ধে যখন আমরা আরেকটা রাষ্ট্র গঠিত করি তখন বিপ্লবের মধ্যে হয়। আর এটা আমরা একটা সরকারের বিরুদ্ধে, একটা অগণতান্ত্রিক সরকার, একটা দুর্নীতিবাদ সরকার, একটা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমরা এই দেশের জনগণ আন্দোলন করে তাদেরকে প্রতিহত করছি, দেশ ত্যাগ করাইছি, দেশ থেকে বাইর করে দিছি। সেটা হলো একটা জিনিস, আর স্বাধীনতা হলো আরেকটা জিনিস। কাজেই আমি আপনাদের কাছে আশা করব যে যাকেই প্রশ্ন করেন যে আমরা 5 তারিখে স্বাধীনতা করছি, না, আমরা 5 তারিখে স্বাধীন করি নাই। আমরা 5 তারিখে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারকে, ফ্যাসিবাদ সরকারকে আমরা হটিয়ে দিচ্ছি। আপনি হয়তো চিনবেন ইলিয়াস হোসাইন সাংবাদিক এবং পিনাকি ভট্টাচার্য। আমরা তাদের বিভিন্ন শোতে দেখেছি যে তারা এটাকে বিপ্লব হিসাবে আখ্যায়িত করছেন, এবং আপনি বলতে চাচ্ছেন যে এটা বিপ্লব না। আসলে বিষয়টা কি একটু ক্লিয়ার করবেন? আসলে পিনাক ভট্টাচার্য এরা হলো দালাল, এরা হলো প্রবর্ত পাচাটা দালাল। যখন যে থাকে ক্ষমতায় তার দালালি করে। তাদের কাছ থেকে আপনারা ভালো কোনো কিছু আশা করতে পারেন না। কাজে তারা বিপ্লব কেন, তারা আরও কিছু বলতে পারে। তাদের ওই বলাতে জনগণের কিছু যায় আসে না। আপনি দেখেন 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত জনগণের ভাগ্য উন্নয়নের জন্য না এই বর্তমান সরকার কিছু করতে পারছে, ফ্যাসিবাদ তো সে বিদায় নিছে। বর্তমান সরকার আজ পর্যন্ত একটা দ্রব্য মূল্যের দাম কমাইতে পারে না, বরং বাড়ছে। গত কয়েকদিন আগে তেলের দাম দেখেন, পার লিটারে 14 টাকা বাড়াইছে, যেটা জনগণের নাভিশ্বাস হয়ে গেছে। যেটা ভোক্তারা খায় সেই জিনিসগুলোর দাম এরা নিয়ন্ত্রণ করতেছে না। এরা লুটপাটে সবাই ব্যস্ত এখন।